রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক দুরুং ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন খানচন, আমাদের ইউএই বিএনপির সভাপতি রফিক ভাই, উপস্থিত নাজিমউদ্দিন শাহিন, ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন, উপস্থিত রোশানগিরি বিএনপির সভাপতি তহিদ মুন্সি, সেক্রেটারি শাহরিয়ার সাইফুদ্দিন, উপস্থিত যুবদলের সাবেক সভাপতি মনসুর আলম চৌধুরী, বক্তব্য যুব বিএনপির আহ্বায়ক খালেদ মামুল বাবুল সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত, আমাদের কারা নির্যাতিত নেতা সুমন, শেখ সুমন, আরও অনেকেই উপস্থিত আছেন। আমাদের সুহবিলের আমানুল্লাহ শাহ আরও অনেকে এখানে আছেন। সবাইকে আমি মোবারকবাদ জানাই। আমি আমার খেলোয়াড়বৃন্দদের বলবো, আমরা 60 মিনিট খেলা দেখব বসে, যেন একটা প্রাণবন্ত খেলা আমরা দেখি। হার জিত আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু খেলাধুলার মধ্যেই আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে নিয়োজিত থাকার জন্য বলেছেন। তার জন্য আপনারা দেখেছেন এই ফেসিস যাওয়ার আগেও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় শুরু করেছিল। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর ফাইনাল খেলা হয় নাই, আগামী দিনে হবে। আমরা এই খেলা দেখব। ফেসিস যাওয়ার কারণে দেশকে এখন দেশ ঘোরার জন্য আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, ছাত্র সমাজ, যুব সমাজ, ইনশাআল্লাহ একটা জায়গায় পৌঁছার পর ওই খেলারও ফাইনাল হবে। আমি আজকে সকালে ব্রাজিলের খেলাও দেখেছি, খুব বড় বড় আর্জেন্টিনার খেলাও দেখেছি। আমি ব্রাজিল সমর্থক হিসেবে মনটা ছোট, 1-1 গোলে ড্র। আর্জেন্টিনা পার্টি 2 গোলে জিতেছে, 2-1। হ্যাঁ, তো আমি রফিক সাহেব আর্জেন্টিনা পার্টি, আমি ব্রাজিল পার্টি। তো আজকেও আমরা এরকম সুন্দর একটা খেলোয়াড় বিন্দু উপহার দিবেন। আর এর সঙ্গীর মাঠ, এটা আমার জন্য ঐতিহাসিক মাঠ। এই মাঠে 80-র দশকের যারা ছিল, এই সময় ওই সময়কার খেলোয়াড় মুন্না থেকে শুরু করে, ছোট কামাল থেকে শুরু করে, এফআই কামাল থেকে শুরু করে এমন কোনো খেলোয়াড়কে এই মাঠে আনি নাই। একমাত্র আমি সরোবর আলমগীর 80-র দশকে যারা দেখেছে ওই সময় এই জাতীয় খেলোয়াড়দেরকে আমি এনেছিলাম। আজকে আবার মাহফুজতারা যে খেলার আয়োজন করেছে, রোশানগিরি বিএনপি যুবদল, ছাত্রদল যেভাবে সহযোগিতা করেছেন এই খেলায়, আমাকে যখন বলেছে আমার খুব ভালো লেগেছে। আমি এসেছি, আমি 60 মিনিটের খেলা দেখব, তারপর কিছু বলবো। খেলা তো উদ্বোধন করে ফেলছে আমাদের রফিক ভাই। সবাইকে ধন্যবাদ।